ভাতারে ভয়াবহ সিপিএমের সন্ত্রাসের দিন মানুষ ভুলে যায়নি। বিজেপিকে কোনো মতে যদি কেউ সমর্থন করেন তাহলে ভাতারে আবার সেই সিপিএমের সন্ত্রাসের দিন এবং অনুন্নয়নের দিনগুলো ফিরিয়ে আনা হবে। ভাতারের ভৌগোলিক অবস্থান এমন, একদম বর্ধমানের মাঝামাঝি বলা যেতে পারে। একদিকে আউসগ্রাম হয়ে বীরভূম বর্ধমান শহর, একদিকে মঙ্গলকোট মেমারি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ পৌঁছাতে পারে। এবং ভৌগোলিকভাবে দেখতে গেলে বর্ধমান জেলার শস্য ভাণ্ডার এবং প্রাণকেন্দ্র এই ভাতার। এখানে শান্তনু কোনারের বিপরীতে যিনি দাঁড়িয়েছেন সৌমেন কারফা, কাজের কোনো ইতিহাস নেই। সুযোগ বুঝে 2020 সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাকে একটা অঞ্চলে আমি অনুরোধ করব, একটা বুথে কেউ যদি বিজেপির প্রার্থীকে সমর্থন করে তার মানে ভাতারের আবার সেই খুনের রাজনীতি ফিরিয়ে আনা হবে। আমাদের আগামী 29 তারিখ ভোট। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কর্মসূচি শুরু হয়েছে, এই ভাতারে আমাদের সরকার ডিগ্রি কলেজ থেকে শুরু করে ভাতারে কিষাণ মান্ডি চালু করেছে। এবং কিষাণ মান্ডি, এই যে ভাতারের কিষাণ মান্ডি, এখানে সারা বর্ধমান থেকে কৃষক ভাইয়েরা আসে। এর কিষাণ মান্ডিটা অত্যন্ত জনপ্রিয়। এখানে পাট, ধান, সর্ষে সব বিক্রি করা হয়। কিষাণ মান্ডিতে নতুন একটি মার্কেটও করা হয়েছে। ভাতারে ওরগ্রামে সরকারি ITI কলেজ হয়েছে। ভাতারে ডিভিসি এবং ডিসি খালের উপর সাহেবগঞ্জে 2টি এবং শিলাকোটে 2টি সেতু হয়েছে। 1956 সালে তৈরি হওয়া এই সেতু প্রায় ভেঙে পড়েছিল, নষ্ট হয়ে গেছিল। তৃণমূল সরকারের আমলে সেতুগুলো নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে। ভাতারে খড়ি নদীর ধারে নরজার পেপার মিল হয়েছে। এই পেপার মিলে কয়েকশো শ্রমিক কর্মচারী কাজ করেন। ভাতারের বাজারে পথবাতি বসেছে, তৈরি হয়েছে নতুন মুক্ত মঞ্চ। ভাতারে কজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কতজন কৃষক বন্ধু পাচ্ছেন, কতজন রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা পেয়েছেন, কতজন স্বাস্থ্যসাথীতে সাহায্য পেয়েছেন, তার বিস্তারিত তালিকা আমি আজকে নিয়ে এসেছি। আমার চ্যালেঞ্জ বিজেপির নেতা কর্মীদের, যদি সত্যি আপনাদের সৎসাহস থাকে, 12 বছর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, ভাতারের কোন বাড়িতে কোন মায়ের জন্য বা কোন বোনের জন্য বা কোন ভাইয়ের জন্য নরেন্দ্র মোদীর সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে, যদি তথ্য পরিসংখ্যান নিয়ে সৌমেন কারফাদের দল আসতে পারে। এখনো 7 দিন প্রচারের বাকি আছে। 1 ঘন্টার ব্যবধানে আমায় জানাবে, আমি আসব। একদিকে আমি থাকব, শান্তনু কোনার থাকবে, মানগোবিন্দ অধিকারী থাকবে, কীর্তি আজাদ থাকবে, আর একদিকে বিজেপি নেতারা থাকবে। 12 বছর তাদের কাজের হিসেব আর 15 বছর মমতা ব্যানার্জির কাজের হিসেব। আমরা যা কাজ করেছি তার 5% কাজের হিসেব যদি মোদী সরকার দিতে পারে, আমি তৃণমূলের হয়ে সমর্থন চাইতে আপনাদের কাছে কোনোদিন আসবো না। আমার চ্যালেঞ্জ।